সর্বশক্তি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ। জুলাই আগস্টে প্রত্যাশিত বিপ্লব ভণ্ডুল করতে মাঠে নামতে যাচ্ছে দলটি। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দেয়া এক বিশ্লেষণে তিনি এসব কথা বলেন। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে উল্লেখ করে তিনি বলেন, নতুন এক শ্রেণীর দুর্বৃত্ত পয়দা হয়েছে, এমন কিছু অপরাধ বেড়ে গেছে যে অপরাধগুলো আমরা আগে কল্পনাও করিনি। আমি খুব দ্রুত যাব, সামনের সপ্তাহে আমি চলে যেতে চাচ্ছি। আমার আর আসলে দেরি করার একটু ইচ্ছা নাই। সত্যি কথা বলতে কি মনে হচ্ছে দেশের মানুষের কাছে কত তাড়াতাড়ি আমি পৌঁছে যেতে পারি। এদিকে অল্প কিছুক্ষণ আগে যমুনার সামনে আওয়ামী লীগের ঝটিকা মিছিল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আবারও ফিরবে আমার নেত্রী শেখ হাসিনা, ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, স্লোগানে স্লোগানে উত্তর ঢাকা। এদিকে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে আওয়ামী লীগের মিছিল। শেখ হাসিনা স্লোগানে মুখরিত ঢাকার রাজপথ। এবার ঢাকায় নেমে পড়েছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী। ইতিহাস বিদায় বলে না, আমরা ফিরব ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে। ছাত্রলীগ ছিল, আছে, থাকবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে আবার উত্তর ঢাকা রাজপথ। আওয়ামী লীগের নেতৃত্বে বড় পরিবর্তন, কাকে বেছে নিচ্ছেন শেখ হাসিনা? অবশেষে বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য। 1981 সাল থেকে টানা 44 বছরেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা। একাধিকবার নেতৃত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন, তবে দলীয় নেতৃত্বে তার অনুপস্থিতিতে কে বা কারা কিভাবে দলের হাল ধরবেন এ নিয়ে কোনো পর্যায়ে তিনি প্রকাশ্যে মুখ খোলেননি। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। বাংলাদেশ অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে। বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং সেখানে তার রাজনৈতিক কার্যক্রম কঠোর সীমাবদ্ধতার মধ্যে চলছে। তার গতিবিধি দলের নেতা কর্মীদের সঙ্গে মেলামেশা সব ব্যাপারেই অনেক কড়াকড়ি আছে। এমতো অবস্থায় দলের উত্তরাধিকার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন শেখ হাসিনা। এক প্রতিবেদনে বিবিসি বাংলা জানিয়েছে, শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুল এই দুজনকেই নির্দিষ্ট দায়িত্ব দিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আনার পরিকল্পনা চূড়ান্ত করেছেন। পাশাপাশি এখানে একটা ভূমিকা থাকবে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিরও। বিবিসি জানায়, ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস তাদের দলীয় নেতৃত্বে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে যে মডেল অনুসরণ করেছে, আওয়ামী লীগও এক্ষেত্রে নিজের ছেলেমেয়েকে নিয়ে ঠিক সেটাই করতে চাইছেন দলের সভাপতি শেখ হাসিনা। ইতিমধ্যেই সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অনির্দিষ্টকালে ছুটিতে গিয়েছেন এবং সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নিচ্ছেন। অন্যদিকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ এখন মার্কিন নাগরিক এবং আমেরিকার স্থায়ী বাসিন্দা। তবে মায়ের পর দলের প্রধান মুখ ও মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি। দেশ বিদেশের মিডিয়াকে সাক্ষাৎকারও দিচ্ছেন ঘন ঘন। বিবিসি আরও জানায়, সাইমা ওয়াজেদ যেহেতু মায়ের সঙ্গে একই স্বরে ও একই টাইম জোনে রয়েছেন, শেখ হাসিনাকে তিনি সরাসরি সাহায্য করতে পারছেন অনেক বেশি। অনলাইনে মায়ের দেওয়া ভাষণ খসড়া তৈরিতে, কর্মসূচির ক্যালেন্ডার স্থির করতেও সাহায্য করছেন। এমনকি বাইরের দর্শনার্থীদের সঙ্গেও শেখ হাসিনা সরাসরি দেখা করার ক্ষেত্রে যেহেতু অনেক বিধিনিষেধ আছে, তাই সে কাজটাও এখন অনেকাংশেই সাইমা ওয়াজেদের ওপর বর্তেছে। গত 2 মাসে তিনি বেশ কয়েকবার এরকম বৈঠকও করেছেন। তবে এই বিষয়টি আওয়ামী লীগের ভিতরে এতটাই স্পর্শকাতর একটি ইস্যু যে তারা কেউ এটি নিয়ে অন রেকর্ড মুখ খুলতে চাননি বলে জানিয়েছে বিবিসি বাংলা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত দাবি করেছেন, এই বিষয়টি নিয়ে দলের ভিতরে এখনো কোনো আলোচনাই হয়নি। আরাফাত বিবিসি বাংলাকে বলেন, সত্যি কথা বলতে আপনি যে সাকসেশন প্ল্যানের কথা বলেছেন সেটা এখন আমাদের অগ্রাধিকারের মধ্যেই পড়ে না।
কে কি পদ পদবি পেলেন সেটা এখন ভাবার সময় নয়। দলের মধ্যেও আমরা এটা নিয়ে এখন কথাবার্তা বলছি না। আপনারা জানেন আমাদের এখন প্রধান লক্ষ্য বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা। সেই লক্ষ্যেই সব চেষ্টা নিয়োজিত করা হচ্ছে। সেই সঙ্গে তিনি বলেন, তবে এতটুকু বলতে পারি, সভানেত্রীর পরিবারের সব সদস্য যেমন তেমনি দলের সর্বস্তরের নেতাকর্মী যে যেখানে আছেন সবাই এই একটা লক্ষ্যেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। আরাফাতের কথায় ইঙ্গিতে ছিল সজীব ওয়াজেদ তো আগে থেকেই ছিলেন, এখন সাইমা ওয়াজেদ আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত করেছেন। নিজের ছেলেমেয়েকে অঘোষিতভাবে দলের নেতৃত্বে একেবারে সামনের সারিতে আসার পাশাপাশি আওয়ামী লীগ পরিচালনার ক্ষেত্রে সভাপতি শেখ হাসিনা বেশ কিছু পরিবর্তন এনেছেন বলে জানায় বিবিসি বাংলা। কাগজে কলমে এখনও যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে আছেন সেই ওবায়দুল কাদের দলের এই নতুন কাঠামোতে একেবারেই উপেক্ষিত। প্রায় 10 মাস আগে ভারতে চলে এলেও তিনি এখনো দলীয় সভাপতির দেখাই পাননি বলে বিবিসি বাংলা নিশ্চিত করতে পেরেছে। শেখ হাসিনা বরং বেশি ভরসা রাখছেন দলের 3 জন নেতার ওপর, যারা প্রত্যেকেই আপাতত কলকাতায়। এরা হলেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা 8 আসনের সাবেক সাংসদ ও একদা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আহমদ বাহাউদ্দিন নাসিম এবং আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক।